আমার দুবাইয়ের লাইফে তো না, বাংলাদেশের লাইফেও না, আমার জিন্দিগির লাইফে এরকম বৃষ্টি আর এরকম ঝড় তুফান দিই নাই। মানে যত ধরনের দোকানপাট আছে, গোডাউন আছে, এখানে সবার স্টিলের ছাদ মাত সব উড়াই লয়ে গেছে গা, সব ছাদ মাত উড়াই লয়ে গেছে গা। এমন বৃষ্টি আর এমন তুফান আমি আমার লাইফে দিই নাই। তো জানি না এগুলা কুনিয়াতে হইতাছে, সবাই দোয়া করিয়েন, ঠিক আছে? আল্লাহ কারিম, আল্লাহ সব ঠিক করে দেখ কি দেখামো। আর এত পরিমাণ তুফান, এত পরিমাণ বৃষ্টি, সব উড়ায় লই যেতেছে। আজকে এমনি 2-3 দিন ধরে গাড়ির তলে, আজকে আবার বৃষ্টি নামছে। এখন মাথার গাড়ির মাথাও দেওয়া যেত না, ছাদও দেওয়া যেত না। কত ধরনের ক্ষয়ক্ষতি যে হইতাছে, মানুষ কাম কাজ কেমনে করবো, কি আসয় বিষয়। আগার ভাড়াতেই বিদেশের বাড়ি ফ্ল্যাট ভাড়া দিয়ে যাইতে হইব, কাউন কিনা খাইতে হইব। লাভ হইল দুবাই সরকারের, দুবাইয়ের যা আছে সব এখন লাভ। আমরা আঙ্গর মতন যারা আইছি অন্যান্য দেশে তে দেশ বইঙ্গা বই রইছি, লস হইছে আঙ্গর। যে একটা অবস্থা, মানে মনে হইতাছে এই বুঝি আঙ্গরে সব বিল্ডিং উড়াই লই যাব, এমন একটা অবস্থা। বালতি দিয়া যদি পানি এমনি হিসা মারো না, যেমন দেখা যাইব ঠিক তেমনভাবে বৃষ্টি আর তুফান চলতেছে। মনে হইতেছে যে কেউ আসমান থেকে এমনি বালতি দিয়ে পানি হিচ্ছা ফেলাইতেছে নিচের মধ্যে।